এই যে লিভারপুল আর্সেনাল তারা তো কাউকে সাইন করানোর কথা বা দরকার কোনোটাই হয়তো তাদের ছিল না, কিন্তু আর্সেনালের তো একটা স্ট্রাইকার দরকার ছিল মনে হয়। হ্যাঁ, আর্সেনাল তো সেই কাজটা করতে পারলো না। লিভারপুলের দরকার হয়তো নাই, লিভারপুল যে কম্বিনেশনটা আছে এইটার ভেতরে আর পরীক্ষা নিরীক্ষা তারা করতে চায় নাই, বুঝলাম। কিন্তু আর্সেনাল 5টা গোল করেছে সিটির বিপক্ষে। আর চেলসির এই খেলা দেখার পরে আমার মনে হয়েছে, মানে যখন আমি ম্যান সিটি খেলা দেখছিলাম তখন হচ্ছে চেলসি আসলে কত খারাপ। চেলসি ম্যানচেস্টার সিটির কাছে যে হারলো, হ্যাঁ মানে চেলসি আসলে কত খারাপ। আমি এইটা ভেবে আসলে অবাক হচ্ছিলাম যে চেলসি ম্যান সিটির কাছেও এইভাবে বাজেভাবে 3-1 গোলে তারা হেরেছিল। এখন পুরানো প্রশ্নে ফেরত আসি যে আর্সেনালের কোনো যে স্ট্রাইকার সাইন করাইলো না, আপনি কি অবাক হয়েছেন? অবাক হই নেই, হ্যাঁ, কারণ হয়তো এরকম প্রপার রিপ্লেসমেন্ট আসলে মিকেল আর্তেতা খুঁজে পাচ্ছিল না। এখন যেটা করতে হবে আপনার ওই কাই হাভার্টস, মার্টিনেলি এদের উপরেই ভরসাটা করতে হবে। আর যেহেতু হচ্ছে আপনার এই জায়গায় ওয়ানেরই হচ্ছে গোল পাচ্ছেন রিসেন্টলি, ভাবতে আছে এই সিজনটা এইভাবে চালায় তো আবার লুইস কেলিও গোল করে দিলেন। এখন তরুণদেরকে দিয়ে আবার আর্সেনাল এইভাবে আমার সেই পুরনো জায়গায় আমি ফেরত যাচ্ছি, বুঝছেন। 2006, 7, 8 সালে আর্সেন ওয়েঙ্গারের এরকম তরুণ একটা মানে দল ছিল, সেই দলটা খুব কাছাকাছি যাইতো, মার্চ মাস আসলে প্রিমিয়ার লিগে টাইটেল থেকে এটা ফেরত পাসতো। হ্যাঁ, মানে এইরকম আবার আর্সেনাল, মিকেল আর্তেতার আর্সেনাল যদিও সেই এক্সাইটিং ফুটবল খেলে না যেরকম আর্সেন ওয়েঙ্গারের টিম খেলতো, যদিও ম্যান সিটির সঙ্গে তারা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে আসি। ম্যানচেস্টার ইউনাইটেড 13 নম্বরের দল, 13 নম্বরই আছে। আল্লাহ তাদেরকে ওই জায়গায় সম্ভবত রেখেছেন এবং ওইখানেই রাখতে চান। রুবেন আমরিমের আন্ডারে যখন দল শুরু করেছে 13 নম্বরে ছিল, 13 নম্বরই আছে। মাথিয়াস তেলকে নিয়ে অনেক কথা হয়েছে টটেনহ্যাম হটস্পারে, যিনি ডেডলাইন ডেতে যোগ দিয়েছেন। এই মাথিয়াস তেল বলেছিলেন শুক্রবারে যে তিনি আসলে টটেনহ্যামের ব্যাপারে আগ্রহী না, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যাইতে চান, কিন্তু বায়ার্ন মিউনিখ থেকে তাকে ম্যানচেস্টার ইউনাইটেড নিতে হলে 5 মিলিয়ন ইউরো ফি দিয়ে লোনে আপনি তাকে নিতে পারবেন। ম্যানচেস্টার বলছেন না ভাই, আমি এইভাবে লোনে নেব না, টাকা পয়সা দিয়ে এইভাবে লোনে নেব না। টটেনহ্যাম সেই মাথিয়াস তেলকে নিলই, অ্যাঞ্জ পোস্তেকোগ্লু তাকে ম্যানেজ করে আবার ইউটার্ন ঘটিয়ে নিয়ে এসেছেন। টটেনহ্যামের জন্য খুব ভালো সাইনিং। ম্যানচেস্টার ইউনাইটেড এই ট্রান্সফার উইন্ডোতে করলোটা আসলে কি? একমাত্র দোরগুকে কিনলো লেচে থেকে, লেফট উইং ব্যাক, যেটা দরকার ছিল। লিসান্দ্রো মার্তিনেজ তার ভেতরে আবার ইনজুরিতে পড়ে গেছেন এবং সারা সিজন শেষ। শুধুমাত্র সিজন শেষ না, এই লিসান্দ্রো মার্তিনেজকে আপনি হয়তো আর্জেন্টিনা টিমে তার 2026 বিশ্বকাপ আন্ডার থ্রেট, তা তো লম্বা সময়ের জন্য সেটা এসিএল গেছে, এক বছর ধরে না, এবং ওই জায়গায় এক বছর তারা ধরেই রাখতে হবে। এরপর এসিএল থেকে ফেরার পর কামব্যাকটা সবার জন্য আসলে খুব সহজ হয় না, সেটাও হচ্ছে একটা বড় প্রশ্ন। কোন অবস্থায় তাকে পাবেন কেউ জানে না। এবং এই জায়গায় দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডে আপনি এখন যদি খেয়াল করেন মাত্র ফরওয়ার্ড আছে 4 জন, যার ভেতরে একটা জিনিস ভালোবাসে যে গার্নাচোকে তারা বিক্রি করে নাই, এবং যে জার্গজি আর হচ্ছেন যে আমার দেয়ালো ঠিক আছে, জার্গজি আর হচ্ছে হয়লুন্ড, দুজনের কেউই গোল করেন না, করতেছেনই না। হয়লুন্ড সবশেষ 13 ম্যাচে গোল করেন নাই সব মিলায়, মানে ইউরোপে লিগ বাদ দিলে। তো এই জায়গায় যদি মাথিয়াস তেলের মতো প্লেয়ারটাকে ম্যানচেস্টারে নিতে পারতো, ম্যানচেস্টারের ফরওয়ার্ড লাইনে কিছুই নাই, একদম নির্বিষ, বলে না যে নির্বিষ দাঁত, একদম তাই। কোনো মানে এর মধ্যে কোনো প্লেয়ার নাই, কিছু নাই। তো এই যে ট্রান্সফারের যেটা, এটার ভেতরে আমরা সবচেয়ে বড় লুজার কি এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে বলতে পারি এইবারে ট্রান্সফার। ট্রু, কারণ হাতের মধ্যে টাকা ছিল, কিন্তু ওই অনুযায়ী তারা হাতের মধ্যে টাকাও আসলে ওই অর্থে ছিল কিনা, আপনি বার্নাচোকে বেচতে পারলে কিছু টাকা আসে। হ্যাঁ, আবার দেখেন আপনি রাশফোর্ডের বেতন আপনার হচ্ছে খরচটা কমে গেছে, কিছুটা কমলো। হ্যাঁ, ওই জায়গায় তো আপনি হচ্ছে দরকার ছিল আলটিমেটলি ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড লাইনে কোনো একটা ওয়েপনের। আর দেখেন যেই সময় এই 3 জন খুব ভালো করলেন, লিসান্দ্রো মার্তিনেজ খুব ভালো করছিলেন, সেই লিসান্দ্রো মার্তিনেজের না থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও বড় এবং বাজেভাবে ভোগাবে। একমাত্র প্লেয়ার যে এই রুবেন আমরিমের সিস্টেমে সবচেয়ে বেশি ফ্লারিশ করতেছেন আমার মতে, তিনি হচ্ছেন লিসান্দ্রো মার্তিনেজ। লেফট সেন্টার ব্যাক থেকে যেভাবে তিনি সামনে যাচ্ছিলেন, বল পাস দিচ্ছিলেন, অ্যাসিস্ট করতেছিলেন, গোল নিজেও করতেছিলেন, এই সব কিছু রুবেন আমরিমের যে ট্যাকটিক্স, সেটার একটা ফসল হিসেবে ধরা যাইত। এটা একটা বড় ধরনের সেটব্যাক ইউনাইটেডের জন্য। তবে দুর্গুকে নিয়ে একটু আশা দেখা যাইতে পারে। লেটস সি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সেটা কতটুকু ওয়ার্কআউট করে। ওভারঅল ট্রান্সফার উইন্ডোতে যদি আপনাকে 3টা ট্রান্সফার বেছে নিতে বলা হয়, তাহলে আসলে সেই ক্ষেত্রে টপ 3 আমার টপ 3, প্রথমত খিচা খাভারাজখেলিয়া 1 নম্বর আমার, 2 নম্বর হচ্ছে ওমার মারমুশ, এই ছবিটা পাল্টানো যায় না, যাই হোক। তারপরে 3 নম্বর হচ্ছে যে মার্কাস রাশফোর্ড। কাভারাজখেলিয়া কেন, সেটা তো হচ্ছে যে 60 মিলিয়ন ইউরোতে তাকে পাওয়া গেছে, এইটা পিএসজির জন্য দুর্দান্ত ডিল হয়েছে নেইমার এমবাপ্পেরা চলে যাওয়ার পরে। ওমার মারমুশের ইজ আ ভেরি গুড ফুটবলার আমার কাছে মনে হয়,
ফ্রাঙ্কফুর্টে যেরকম করেছেন, ম্যানচেস্টার সিটিতে ওই আলভারেজের অভাবটা তিনি পূরণ করতে না পারলেও ভালো সাপোর্ট দিতে পারবেন এই হাফ সিজনে, আমার বিশ্বাস এটা। আর রাশফোর্ডে যেটা বললাম যে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন, অ্যাস্টন ভিলা, কোনো চাপ থাকার উচিত না, ইংল্যান্ডে জাতীয় দলে ফিরতে হবে, ক্লাবে ফিরবেন কিনা জানি না, আমার মনে হয় এইটাও খুব মানে ভালো কাজে লাগতে পারে। আমার হিসাবে এই হচ্ছে আমার 3টা মানে সিকোয়েন্স। আপনারটা কি? আমার হিসেবটা আপনার সাথে আসলে একটা মেইনলি মিলেছে, সেটা হচ্ছে ওমর মারমুশ। তবে সবার প্রথম নামটা মাতিয়াস তেল, কারণ মাতিয়াস তেলের আমার ভালোবাসা মানে কোন জায়গায় আপনি হিসাব করেন যখন হচ্ছে গিয়ে আপনাকে নাকি তেল দিচ্ছেন আপনি? না 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 না, কারণ আমি ওই তার সেই বিধ্বংসী রূপটা আসলে দেখতে চাই, যেটা হচ্ছে সে বায়ার্ন মিউনিকে যখন হাফ সিজনের পর আসলো, বদলি হয়ে নাম এক্স্যাক্টলি নাগলসম্যানের আন্ডারে সে হচ্ছে ফ্লারিশ করেছে, থমাস তুখেলের আন্ডারে ফ্লারিশ করেছিল, কিন্তু ভিনসেন্ট কোম্পানি আসার পর তাকে নামাচ্ছে না। তো এই জায়গায় যখন তিনি টটেনহামে আসলেন এবং টটেনহামের এই সাইনিংটা দরকার ছিল আপনার, সোলাঙ্কেকে আপনি হচ্ছে মার্চ পর্যন্ত আপনি পাচ্ছেন না। ওভারঅল আরো 3জন ফরওয়ার্ড তারাও কিন্তু হচ্ছে নাই ইনজুরিতে, টটেনহামের কিছুই নাই, হিউমিনসনকেও খুব পোস্ট এগুলো ভালো কিছু বের করতে পারছে না, টিমো ভার্নার ইনজুরিতে, জনসন ইনজুরিতে, উইলসন, এই 3জন ইনজুরিতে। হ্যাঁ, রিচার্লিসন হচ্ছে জানুয়ারিতে ফিরেছেন, তারপরও হচ্ছে কি আমার মনে হয় ওই জায়গায় টটেনহামে তিনি বেশ ভালোভাবে আসলে ফ্লারিশটা করতে পারবেন। সেই মাতিয়াস তেল একটা, নিকো গঞ্জালেস তারকে নিয়ে মানে দরকার ছিল ম্যানচেস্টার, স্বপ্ন দেখতেছেন নিকো গঞ্জালেসকে নিয়ে, কারণ ম্যানচেস্টার সিটির একটা ক্রাইং নিড এই যে পজিশনটা। এবং সবার লাস্ট হচ্ছে ওমর মারমুশ, মানে আলভারেজের জায়গায় ওমর মারমুশ দেখবেন হচ্ছে কাজ করে। আমার কাছে মনে হয় ওমর মারমুশের একটা ভালো ভবিষ্যৎ আছে ইজিপশিয়ান ফুটবলারের। দেখা যাক শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি সেই কাজটা করতে পারে কিনা। আপনার কাছে এইবারের উইন্টার ট্রান্সফারের সেরা ডিল কোনগুলো? অনারেবল মেনশন অবশ্যই নেইমার জুনিয়র, যিনি ফিরেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে, সেটা নিশ্চয়ই ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য অনেক বেশি সন্তোষজনক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।